1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে। তবে ওই ঐতিহাসিক মুহূর্তটি সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। থ্রিলার সেই দিনে ঢাকায় আসলে কি ঘটেছিল, তাছাড়া পাক হানাদার বাহিনী কিভাবে আত্মসমর্পণ করে, আর সেই ঘটনাই বা কিভাবে দেশের আপামর জনতার কাছে গিয়ে পৌঁছায়, সব জানাবো এই প্রতিবেদনে। 1971 সালের বিজয়ের দিন সকাল থেকে ঢাকার পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। বেলা প্রায় 10:40 ভারতীয় ও বাংলাদেশ যৌথ বাহিনী ঢাকায় প্রবেশ করে। যারা এই দৃশ্য প্রত্যক্ষ করেন তারা রাস্তায় নেমে আসতে শুরু করেন ঠিক সে সময়। একই সময় ঢাকায় আত্মগোপনে থাকা মুক্তিবাহিনীর সদস্যরাও প্রকাশ্যে বেরিয়ে আসেন। ভারতীয় বাহিনী শহরে ঢোকার পর সাধারণ মানুষের মধ্যে বিজয় নিয়ে আর বড় কোনো ধরনের সংশয় ছিল না। যদিও আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা কিভাবে হবে সে বিষয়ে অনিশ্চয়তা তখনও ছিল। ঢাকার ক্যান্টনমেন্টে সেদিন সকাল থেকেই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ নিয়ে দফায় দফায় বৈঠক চলছিল। ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগারা এবং পাকিস্তানের মেজর জেনারেল জামশেদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হয়। সকাল 8টার দিকে মিরপুর ব্রিজ এলাকায় মেজর জেনারেল নাগারা উপস্থিত হলে পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে শহরে প্রবেশের অনুমতি দেয়। এ সময় ভারতীয় পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব ঢাকায় এসে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণের দলিল হস্তান্তর করেন। পাকিস্তানি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি প্রথমে এটিকে যুদ্ধবিরতি খসড়া হিসেবে উল্লেখ করলেও শেষ পর্যন্ত এটি নিঃশর্ত আত্মসমর্পণের দলিল হিসেবে উপস্থাপিত হয়। দুপুরের পর ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা ঢাকায় এসে পৌঁছান। ততক্ষণে রেসকোর্স ময়দান অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়। বিকাল প্রায় 4:55 পাকিস্তানি বাহিনী লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি এবং যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা আত্মসমর্পণ দলিল স্বাক্ষর করেন। নিয়াজি তার রিভলভার ও সামরিক প্রতীক আরোরার হাতে তুলে দেন। এই ঘোষণার পর ঢাকার চিত্র দ্রুত বদলে যায়। শহরের বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় নেমে আসে। জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। মুক্তির গান, আনন্দ মিছিল ও উল্লাসে ভরে যায় ঢাকা। অনেক জায়গায় মিষ্টি বিতরণ শুরু হয়। তবে বিজয়ের আনন্দের মধ্যেও কিছু এলাকায় বিচ্ছিন্ন গোলাগুলি, ভয় ও অনিশ্চয়তা রয়ে যায়। বিশেষ করে মিরপুর, নয়াবাজার সহ কয়েকটি এলাকায় তখনও উত্তেজনা দেখা যায়। সন্ধ্যার দিকে আত্মসমর্পণের খবর পুরো শহরে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে স্বস্তি ও মুক্তির অনুভূতি আরো গভীর হয়। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ কার্যত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।